আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সেদিন গিয়েছিলাম রাজশাহীর বাতিঘরে। বাতিঘর আমার কাছে আসলে খুবই ইমোশনের একটা নাম। রাজশাহী থেকে অনেক দূরে আমার বাসা, প্রায় 65 কিলোমিটার দূরে রাজশাহী থেকে আমার বাসা। সে কারণে রাজশাহী খুবই কমই যাওয়া হয়। আর রাজশাহী গেলে আমি বাতিঘরে যাবই। বইও যে এত সুন্দর করে সাজিয়ে রেখে সেল করা যায় বাংলাদেশে, তা বাতিঘরই সুন্দর উদাহরণ। তো সেদিন রাজশাহীর বাতিঘরে গিয়ে অনেকক্ষণ বই পড়লাম এবং কিছু বই কিনলামও। তো আজকে আপনাদের সেগুলোই দেখাবো। তো বন্ধুরা, কি কি বই কিনেছিলাম সেগুলো বাতিঘরের একটা ব্যাগে আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি বই, সেটা হচ্ছে সত্যেন সেনের মশলার যুদ্ধ। তো এই বইটি হচ্ছে আমি বাতিঘরে অর্ধেক পড়ে এসেছি এবং এই বইটা আসলে আমার উইশ লিস্টে ছিল, তো সেই কারণে আমি দেখে কিনে ফেললাম। তো আসলে যদি আমি বাতিঘরে পড়তামও, কালেকশনে রাখা আলাদা একটা মজা আছে, তো সেই কারণে আমি কিনে নিলাম। এবং এরপরে হচ্ছে যে বইটা, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বনে পাহাড়ে। তো এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুবই ছোট ছোট কিছু গল্পের সম্পাদনা করে এটা আসলে এই বইটা করা হয়েছে। মানে 5টার মতো ছোট গল্প বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আসলে এই বইটা লেখা হয়েছে। তো এরপরে হচ্ছে যেটা দরিয়াই নূর, এটা হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিনের বই। তো খুবই ছোট একটা উপন্যাসিকা এটা। আমি দরিয়াই নূর এই বইটা বা হচ্ছে বাতিঘর থেকে কিনে আনার পরের দিনই আমি আসলে পড়ে শেষ করে ফেলেছি। তো এরপরে যে বইটা, সেটা হচ্ছে শেষ বিকালের মেয়ে। তো এটা লিখেছে জহির রায়হান। এবং জহির রায়হান যেহেতু একজন লেজেন্ডারি লেখক, তার একটি লেজেন্ডারি বই শেষ বিকালের মেয়ে। তার 3টি লেজেন্ডারি বই আমার উইশ লিস্টে ছিল, সেটা হচ্ছে আরেক ফাল্গুন, তারপরে হচ্ছে হাজার বছর ধরে এবং শেষ বিকালের মেয়ে। তো আরেক ফাল্গুন কিছুদিন আগে আমার কেনা হয়েছিল, তো এবার আমি শেষ বিকালের মেয়ে বইটা কিনলাম। তো আশা করি অনেক ভালো লাগবে। এখন আমি পড়া শুরু করিনি, কিছুদিনের মধ্যে পড়া শুরু করব। তো এরপরে সর্বশেষ যে বইটা, সেটা হচ্ছে ওবায়দ হকের জলেশ্বরী বইটি। ওবায়দ হক বর্তমানে অনেকের মুখে আমি শুনছি যে তার বিভিন্ন বইয়ের রিভিউ, এবং অনেকের মুখে আমি শুনছি যে বর্তমান লেখকদের মধ্যে তিনি অনেক ভালো একজন লেখক। তো সেই কারণে আমি জলেশ্বরী বইটা আসলে নিলাম ওবায়দ হকের, কারণ এই জলেশ্বরী বইটা নাকি তার অনেক ভালো একটি বই। তো রিভিউ টিভিউ দেখে আমি আসলে নিয়েছিলাম। তো এই বইটি হচ্ছে এখনো পড়া শুরু করিনি, তবে অনেক ভালো আশা করি। তো এই বইটি আমি আমার হচ্ছে বর্তমানে একটি বই এখন আপাতত পড়ছি, তো সেটা শেষ হলে এটা পড়বো। তো বন্ধুরা, আশা করি সব বই আমি হচ্ছে পড়ে খুব শীঘ্রই আমি জলেশ্বরী সবার আগে পড়ে আমি জলেশ্বরীর রিভিউটা সবার আগে আনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালোভাবে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।